আবার ওই হাতে লাগাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে হচ্ছে ঘষা মাজা লাইভ করব, কারণ আপনারা খালি সুন্দর হচ্ছেন, তো আমি অনেকদিন রূপচর্চা করি না, আমি ধীরে ধীরে অসুন্দর হয়ে যাচ্ছি। তো আমার আপুরা হচ্ছে আমার থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছে, তো আজকে থেকে আমি হচ্ছে ঘষা মাজা শুরু করব। সো আমি কি কি মাখবো সেটা দেখাবো। হ্যাঁ, আমি কিন্তু রাতের বেলা স্কিন কেয়ারটা বেশি করি, এটা একদম আগে থেকেই, যখন আমি কালো ছিলাম শ্যামলা ছিলাম তখন থেকেই হচ্ছে আমি রাতের বেলা স্কিন কেয়ারটা বেশি করি। এটা হচ্ছে আমার অভ্যাস, ঠিক আছে, এটা হচ্ছে আমার অভ্যাস যে আমি রাতের বেলা স্কিন কেয়ারটা হচ্ছে বেশি করি। হাই আপু, কেমন আছো? আই এম ফাইন। সোহানা আপু জান, রাহাত ভাই জান, সোহানা আপু। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দেবেন। মেবি আমার লাইভে হচ্ছে রিপোর্ট মারতেছে, আমি তো কিছুই দেখতেছি না। আপু কলকাতায় আসো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আমি ফার্স্টে কি মাক্সি বলেন? মাক্সি হচ্ছে নোরা সুলতানার লোশন। হ্যাঁ, আমি না দিনের বেলা রূপচর্চা তেমন একটা করতে পারি না, মানে দিনের বেলা রূপচর্চা আমার মনে থাকে না, ঠিক আছে। তো আমি সবসময় আমি আগের কথা বলতেছি, যখন আমি কালো থেকে ফর্সা হওয়ার জন্য মানে রেডি হয়েছিলাম যে আমি কালো থেকে ফর্সা হয়েই ছাড়বো, তখন হচ্ছে আমি রাতের বেলা স্কিন কেয়ার করতাম, কারণ রাতের প্রোডাক্ট গুলা ওভারনাইট সারা রাতে আপনাকে আদর করে করে ফর্সা করবে, সুন্দর করবে, ঠিক আছে। আর বাংলাদেশে যে গরম, এই গরমে দিনের বেলা আসলে এত প্রোডাক্ট কাজ করে না, ঠিক আছে। তারপরেও দিনের বেলা সানস্ক্রিন এগুলো তো লাগে। হ্যাঁ, আমার এই বেনিটা সুন্দর হয় নাই, দাঁড়ান এই বেনিটা একটু সুন্দর করি। হ্যালো আপু, কেমন আছো? আপু ভালো আছে। আজকে হচ্ছে আমি লেট নাইট লাইভে আসছি, মানে আজকে রাতের বেলা আপনাদের সাথে গল্প করতে আসছি, আর আমি আমার রূপের রহস্য দেখাইতে আসছি, যেহেতু আমি আজকে থেকে ঘষা মাজা হচ্ছে শুরু করতেছি। হ্যাঁ আপু, আমার নেক কালার ফেস কালার থেকে কালো, কি ইউজ করব? কালার ম্যাচ হয় না। আপনি ভূত মাস্ক নিয়ে নিবেন, ঠিক আছে, ভূত মাস্ক নিয়ে নিবেন, আমি দেখাচ্ছি। ভূত মাস্কটা নিয়ে নিবেন, এই যে আমাদের ভূত মাস্ক নিয়ে নিবেন, ঠিক আছে। ভূত মাস্কটা নিয়ে নিবেন কেন আমি বলে দিচ্ছি, বিকজ হচ্ছে এটা আপনার ঘাড়ের কালো দাগ একদম মানে মনে হবে যে কোনো বড় সড়ো ট্রিটমেন্ট করে আপনি ঘাড়ের কালো দাগ উঠাই ফেলছেন, ঠিক আছে। আর এটা খুব তাড়াতাড়ি কাজ করে, মানে একদিন থেকে কাজ করে। আজকে লাগাবেন, আজকে থেকে হচ্ছে এটা কাজ করবে, ঠিক আছে। এভারগ্লো জুস কতটুকু ফর্সা হব, ওই ফর্সাটা ধরে রাখার জন্য কি করব? ওই ফর্সাটাকে ধরে রাখার জন্য আপনি হচ্ছে সানস্ক্রিন ইউজ করবেন, ঠিক আছে। আপনি সানস্ক্রিন ইউজ করবেন, আপনি সহজে আর কালো হবেন না। আর আরেকটা কথা যেটা, আচ্ছা তো স্লো কারেকশন কেন দেখাচ্ছে? স্লো কানেকশন কেন দেখাচ্ছে? আমার লাইভ কি ক্লিয়ার আছে? আমার লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আপু ডেলাক্স নাইট ক্রিম দিলে, হ্যাঁ আপনার এই গরমে নাইট ক্রিম লাগালে কিন্তু মুখটা একটু গরম হয়ে যায়, এজন্য সুদিং জেল কিন্তু এজন্যই আনছি, ঠিক আছে। সুদিং জেল এজন্যই আনছি। আপু আমার মুখে কোনো প্রোডাক্ট কেন কাজ করে না? কোন ক্রিম ইউজ করলে আমার জন্য ভালো হবে? হালকা মেস্তা র্যাশ আছে, তাহলে আপনার জন্য আপসারা হচ্ছে ওষুধের মতো কাজ করবে। আপসারা, আপসারা ওষুধের মতো। আমি কিন্তু মাঝখানে কয়েকদিন আপসারা লাগাইছিলাম। হ্যাঁ, আমার আমার মুখে তো কোনো ব্রণ ট্রণ কিছু নাই, এজন্য আমি আপসারা ইউজ করব না, ঠিক আছে। আপসারা ইউজ করলে যাদের মুখে ব্রণ আছে ব্রণ চলে যাবে, প্লাস হচ্ছে আপনাকে অতিরিক্ত ফর্সা করবে। আপু আমার চেহারাটা অনেক কালো, কি ইউজ করব? আপু আপনার চেহারাটা অনেক কালো, আপনি হচ্ছে এটা ইউজ করবেন। আমাদের মুখে যদি ব্রণ থাকে, দাগ থাকে, তাহলে ফর্সার জন্য ব্যবহার করবেন হচ্ছে আপসারা। যেমন আমার মুখে কোনো দাগ নাই, আমার মুখে কোনো ব্রণ নাই, এজন্য আমি আপসারা ইউজ করি না, ঠিক আছে। আপু ডার্লিং ডলটা কোনো প্রোডাক্টের মধ্যেই পড়ে না আপু, এটা একটা মেডিসিন। হ্যাঁ এটা একটা মেডিসিন। কই গেল, কই গেল? এটা একটা মেডিসিন, কই গেল? এটা তো একটা মেডিসিন, এত ভালো রেজাল্ট পাইছি, আই ক্যান বিলিভ। আল্লাহ, আমি না পাগল হয়ে যাচ্ছি, এত রিভিউ আসতেছে। আমি কিন্তু রিভিউ চাচ্ছি না, দেখেন আমি কিন্তু ডার্লিং ডলের কোনো রিভিউই চাচ্ছি না। আমি ডার্লিং ডল তো লাইভে দেখাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা ক্যামেরাটা কেন এত এমন আছে, ধুর আমি বুঝা হয়ে যাইতেছি। ওয়েট, তাহলেই নিচে নেমে যাচ্ছে। আচ্ছা আমি কিন্তু ডার্লিং ডলের কোনো রিভিউই চাচ্ছি না, তারপরও মানুষ পাগলের মতো রিভিউ দিচ্ছে, পাগলের মতো। আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এত তাড়াতাড়ি রিভিউ কিন্তু কোনো ফর্সাকারী প্রোডাক্টেরও আসে না। ডার্লিং ডলটা তো আসলে ব্রনের জন্য প্লাস ফর্সার জন্য, ঠিক আছে।
আমি জানি না ডার্লিং ডোরের এত রিভিউ আসতেছে মাশাআল্লাহ, মানে নাইট ক্রিম ফেল হয়ে গেছে একদম। সপ্তাহে একদিন লাগাতে হয়, জাস্ট সপ্তাহে একদিন রাতে, মানে বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এখন আবার ক্যামেরাটা কেমন হয়ে গেছে, সো সরি। আজকে আমাকে একবার আলুর মতো দেখবেন, একবার আমের মতো দেখবেন, আমার ফেস খালি চেঞ্জ হবে, কারণ ক্যামেরার মানে পজিশনটা, আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে জন্য এমন হচ্ছে। আপু ইউ লুকিং সো প্রিটি। আজকে তো আমি একদম সিম্পল আসছি, আর আমার প্রেশার অনেক লো হয়ে গেছে, এই জন্য হচ্ছে আজকে আমার একটু দুর্বল দুর্বল লাগতেছে। আপু তোমার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি তো ওইরকম ঘষা মাজা কিছুই করি না, সত্যি কথা। কয়েকদিন ধরে আমি ঠিক মতো কিছু মাখি না, কিন্তু যখন আমি কালো থেকে ফর্সা হওয়ার জন্য কোমর বেঁধে নামছিলাম, তখন আমি রাতের বেলা স্কিন কেয়ার করতাম। এটা আপনারা পুরাতন ফলোয়াররা জানেন, ঠিক আছে, পুরাতন কাস্টমাররা জানেন যে আমি হচ্ছে রাতের বেলা স্কিন কেয়ার করতাম। আমি সব ঘষা, আমি আগে লাইভেও আসতাম রাতের বেলা 12টা বাজে, রাত 12টা বাজে লাইভে আসতাম। 2017-18 সালের কাস্টমাররা জানে, ঠিক আছে। আমি ঠিক 12টার সময় আসতাম, কারণ আমি নিজেও মাখতাম মেখে মেখে। আমি শ্যামলা থেকে একদম ফর্সা হয়ে দেখাইছি লাইভে, লাইভ চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এখন ফর্সা হয়ে যাওয়ার পরে না, আমার এখন মাখামাখির প্রতি নেশাটা একটু কম হয়ে গেছে। আমি এখন খাই বেশি, মানে জুসগুলা খাই, ফর্সাকারী জুসগুলো বেশি খাই। আমি তো লাইভেও খেয়ে খেয়ে দেখাই, আপনারা দেখছেন, ঠিক আছে। আপু মেস্তার জন্য কি ইউজ করব? মেস্তার জন্য নোরা সুলতানা বেস্ট হবে। নোরা সুলতানা গায়েব করে ফেলবে, মেস্তা একদম গায়েব করে ফেলবে। নোরা সুলতানার সাথে আপনি এই সিরামটা লাগাবেন, দুইটাই অফার চলতেছে, অফারে নিয়ে নেবেন, ঠিক আছে। নোরা সুলতানার আগে আপনি হচ্ছে এই সিরামটা লাগাই ফেলবেন, রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামটা আমি আজকে একটু ইউজ করে দেখাই। আপু নীলা পানি আর ভূত মাছ কত এজে দেওয়া যাবে? নীলা পানিটা অবশ্যই 18 বছরের নিচে খাওয়া যাবে না, কারণ এটা একটা চিকন হওয়ার প্রোডাক্ট। 18 বছরের নিচে খাওয়া যাবে না, ঠিক আছে। আরে ক্যামেরা আমার একবার মোটা বানাইতেছে, একবার চিকন বানাইতেছে, কি যে শুরু করছে। আপু কমেন্টস পড়ো। হ্যাঁ পড়তেছি তো সোনামণি। আপু নীলা পানি 18 বছরের নিচে খাওয়া যাবে না। ভূত মাস্ক 16 বছরে লাগানো যাবে, ভূত মাস্ক 16 বছরে লাগানো যাবে। আমি ভূত মাস্ক লাগালে আমার দাঁতে অবশ্যই লিপস্টিক লাগছে, আর কি তো বুঝতেছি লিপস্টিক লাগছে। এখন ঠিক আছে। আপু চুল দ্রুত লম্বা করার সলিউশন কি? আপনি আমাদের ইয়েটা নিবেন, আমাদের মিস জাসমিনটা নিবেন। আপু চ্যালেঞ্জ করে ফুল বডির জুস বুঝি নাই। আপু ডিলাক্স প্রাইভেট পার্টি ইউজ করা যাবে না? কেন ডিলাক্স প্রাইভেট পার্টি সোনামণি আপু? এত লোক তো ভালো না। ওই জায়গার জন্য সাবান নিবেন, ঠিক আছে। আমাদের ওই পার্টির জন্য সাবান আছে, সাবানটা নিয়ে নিবেন। পেট কমানোর ক্রিমটা আসতেছে। আপু আমার হচ্ছে লিপস্টিক লাগছে। আপু আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো, বেশি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু স্কিন জুস স্টকে আছে, স্কিন জুস স্টকে আছে, খুবই কম, লাইভে দেখানোর মতো নাই, ঠিক আছে। আপু নাইট ক্রিম দিলে অনেক র্যাশ। আপু দই জেল দিছি, রূপের পানিও নিছি। তাও আপু শুনেন, যদি মুখে র্যাশ থাকে আপনি সুদিং জেল নিবেন, কারণ আপনার গরমে মুখে র্যাশ হতে পারে, ঠিক আছে। এজন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে মুখের মধ্যে ইয়া লাগাবেন, জাদু জেলটা লাগাবেন। ব্রনের বড় বড় গর্ত রিকভারের জন্য কি ব্যবহার করব? বুচি হোয়াইট। বিশ্বাস না করলে কিছু করার নাই, বুচি হোয়াইট মুখের গর্তে লাগাবেন। আমি আসলে প্রোডাক্ট নিয়ে আজকে আসি নাই, কারণ আমি যেগুলো মাখবো আমি সেগুলো নিয়ে আজকে লাইভে আসছি না। আমি এখন স্কিন কেয়ার লাইভে আসছি, এত রাতে লাইভে তো আমি আসি না, ঠিক আছে। ওকে, সো আমি এখন ঘষা মাজা লাইভ করতেছি। ফার্স্টে বলে দিচ্ছি, যদি আপনি হচ্ছে মেস্তা লাল তিল কালো তিল এগুলাকে গায়েব করে ফর্সা হতে চান, হ্যাঁ আমি কিন্তু অন্ধকারে লাইভে আসছি, তারপরে আমাকে অনেক ফর্সা লাগতেছে। আমি দেখেন আমার লাইট বন্ধ, অনেকে বলে আমি বলে অনেক লাইট দিয়ে লাইভে আসি। শুনেন, তারাই অনেক লাইট দিয়ে লাইভে আসবে যাদের স্কিন সুন্দর, তাই না? তো আজকে তো অন্ধকারে লাইভে আসছে, অন্ধকারেও কিন্তু আমাকে আরো বেশি, আমার মনে হয় আরো বেশি ফর্সা লাগে, ঠিক আছে। না হোয়াইট নাও প্রাইভেট পার্টি লাগানো যাবে না। এভারগ্লো 3 মাস কনজিউম করলে এনাফ হবে কি না? যে কোনো ফর্সাকারী জুস 6 মাস লাগাতে হবে। আজকে আমি কমেন্ট করবো, আজকে আমি বেশি বেশি কমেন্ট করবো, আপনারা হচ্ছে কমেন্ট করেন। জেসাকু নিয়ে কিছু বলো। জেসাকু হচ্ছে এক কথায় আপনাকে তরুণী মেয়েদের মতো করে ফেলবে, মানে বুড়া থেকে খুকি ছুকরি বানানোর জুস। আমি নিজে খাইছি, আমি প্রচুর কোলাজেন খাইছি। আমি কোলাজেন আপনাকে দেখাচ্ছি। আমি তো এখন খাই না, কারণ আমার চামড়া এত টাইট হয়ে গেছে, আমার মানে এখন আর ভাল লাগে না, সত্যি কথা যেটা। আমার খুব টান চামড়া হয়ে গেছে। অতিরিক্ত তো কোনো কিছু ভালো না, এর থেকে জোয়ান হইলে আমার আর ভালো লাগবে না, ঠিক আছে। কারণ একটা 2 বাচ্চার মা ভাব তো রাখতে হবে, তাই না? আমার মেয়ে তো আমার সমান হয়ে গেছে, 13 বছর হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি এই জুসটা, এটার নাম ছিল আগে বোম জুস, ঠিক আছে। এটার নাম ছিল আগে হচ্ছে বোম জুস। আমি এত খাইছি যে আমার হচ্ছে চামড়া একদম একটা, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম,
আমার 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 স্কিন টেস্ট করা হয়েছে, ঠিক আছে? আমার কিন্তু স্কিন টেস্ট, স্কিনের মেশিনে, স্কিন টেস্ট মেশিনে আমার স্কিন টেস্ট করা হয়েছে। আমার বয়স আসছে হচ্ছে আপনার 21, ঠিক আছে? আমার বয়স আসছে 21, হ্যাঁ, মানে স্কিনের বয়স, মানে আমাকে দেখতে কেমন লাগে বা আমার স্কিনটা কেমন লাগে সেটা আসছে, হ্যাঁ। তো আমি বলতেছিলাম যে আমার বডির চামড়া, আমার গলার চামড়া, আমার মুখের চামড়া যদি একটা 20 বছর বা 21 বছরের মেয়ের সাথে তুলনা করা হয় ওই রকমই লাগবে, ঠিক আছে? সো এই জন্য আমি বলতেছি যে কোলাজেনই একমাত্র আপনার স্কিনটাকে একদম টাইট করে ফেলতে পারে। আরেকটা গরু চোর মুরগি চোর আসছে সাবকর্ডার নামে, হ্যাঁ, ওগুলা ফেক আইডিকে একটু ব্লক করে দিবেন সোনামণি আপু, আপনারও লস আমারও লস। ফেক আইডিতে কখনোই টাকা দিবেন না, ঠিক আছে? আমি টাকা না পাইলে তো প্রোডাক্ট আনতে পারবো না, আর আপনিও প্রোডাক্ট না পাইলে সুন্দর দিতে পারবেন না। সো ফেক আইডি থেকে সাবধান। আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, আর আমরা হচ্ছে কাউকে ইয়া করি না, মানে জোর করে টাকা চাই না, আর হচ্ছে আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয় না, ঠিক আছে? আপু আমার চোখের নিচে কালো হয়ে গেছে আর চোখ অনেক ভিতরে ঢুকে গেছে, কি দিব? আমাদের ডলি আইস নিবেন, ডলি আইস। ব্রেস্ট টাইট করার কিছু আছে? হ্যাঁ আছে, কিন্তু হাতের কাছে এখন নাই। হে আফরোজ আপু, তোমার সবগুলো প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। হট গোলাপি সোপ কিভাবে ইউজ করব? 5 মিনিট ফেনা করে রেখে ধুয়ে ফেলবেন, গোলাপি হয়ে যাবে। এবং টাইট করতে চাইলে 5 মিনিট রাখবেন, টাইট করতে না চাইলে 2 মিনিট রাখবেন। আপু আমার এই যে দেখেন এই জুসটা, এটা আমি এত খাইছি, এখন কি আমাকে লাইভে এটা খাইতে দেখেন? আমি কিন্তু লাইভে এখন এটা খাই না, ঠিক আছে? আপু তোমাকে অন্যরকম লাগছে। হ্যাঁ, আমি আজকে একদম সিম্পল আসছি, বাসায় পরার জামা পরে চলে আসছি, আর আমি হচ্ছে আজকে একটু সিক, মানে আমার প্রেশার লো হয়েছে, ঠিক আছে? তারপর আসছি। আর হ্যাঁ, এইখানে লাইভে আসলে আমার গালের টোলটা বেশি দেখা যায় যেটা হচ্ছে মানে অন্য সময় দেখা যায় না। মানে আমার চেহারা না একবার এক এক রকম লাগে এক এক জায়গায়, ঠিক আছে? এক এক জায়গায়, মানে আমাকে এই রুমে একরকম লাগে, ওই রুমে আরেক রকম লাগে, তারপরে আমি যদি বাথরুম থেকে লাইভে করি ওখানে অন্যরকম লাগে, আবার বিদেশে গেলে আমার চেহারা অন্যরকম লাগে, মানে আমার এক এক জায়গায় এক এক রকম আমার লুক চেঞ্জ হয়, ঠিক আছে? আর এই যে আমার টোল, এই টোল তো লাইভে দেখাই যায় না, খালি এখানে মানে এই জায়গায় লাইভ করলে টোলটা দেখা যায়, ঠিক আছে? টোলটা দেখা যায় না এমনি সময়, অনেক ফর্সা হয়ে গেছি তো এই জন্য, অনেক ফর্সা হয়ে গেছি তো আমার টোল দেখা যায় না। অন্ধকারে লাইভে আসছি দেখে আজকে আমার টোলটা দেখা যাচ্ছে। আপু রাশিয়ান লিপ ট্রিটমেন্ট কিভাবে ইউজ করব? কালোটা রাতে, গোলাপিটা দিনে, ঠিক আছে? আমি আজকে কমেন্ট পড়তেছি, কে কি জানতে চান, কারণ এরকম কমেন্ট সবসময় পড়তে পারি না। আজকে আমি দেরি করে লাইভে আসছি, এত রাতে আমার কাস্টমাররা আমাকে দেখে না তেমন একটা, আমি না বলে লাইভে আসছি। তো আপনারা যারা আছেন এখন আমার সাথে গেম খেলতে পারেন, লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবেন, আর হচ্ছে আপনাদের কমেন্ট পড়বো আমি বেশি বেশি, হ্যাঁ? এতগুলা হাত পা, আপু গলা হাত পা কালো, কি ইউজ করব? আপু আপনি হচ্ছে কম টাকার মধ্যে হলে এই নোরা সুলতানা লোশন ইউজ করবেন, ঠিক আছে? কম টাকার মধ্যে হলে নোরা সুলতানা লোশনটা ইউজ করবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না, ঠিক আছে? আপু তোমার প্রোডাক্ট অল টাইম বেস্ট, থ্যাংক ইউ হাবিবা আপু জান। আপু চোখের নিচে কালো দাগ তো আই সিরাম দিয়ে, আপু শুনেন সামি আপু, যদি আপনার চোখের নিচের কালো দাগ অতিরিক্ত টেনশন বা আপনার ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে হয়, যে আপনার শারীরিক কোনো সমস্যা আছে, চোখের নিচে কালো দাগ কিন্তু একটা ভিটামিনের অভাবেও হয়, আপনারা হয়তো বা জানেন না, ঠিক আছে? কি একটা ভিটামিন আছে, আমি কালকে নিউজে দেখছিলাম, ওইটা আমার জানা উচিত ছিল, লাইভে বললে ভালো হইতো, ঠিক আছে? কি একটা ভিটামিনের অভাবে জানি চোখে নিচে কালো দাগ পড়ে। যদি এমন হয় যে না কোনো কিছু দিয়ে আপনার চোখে নিচে কালো দাগ যায় না, তাহলে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে, আপনার শারীরিক কোনো ভিটামিনের, যেমন আমার কিন্তু ভিটামিন ডি এর অনেক অভাব, ঠিক আছে? সত্যি আমার ভিটামিন ডি এর অনেক অভাব, সো এই জন্য আমার পিঠ অনেক ব্যথা করে। এখন আমি তো কোনো প্রোডাক্ট দিয়ে আমার পিঠ ব্যথা যাওয়াইতে পারবো না, ঠিক আছে? একমাত্র ভিটামিন খাইলে আমার যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কোলাজেন খাবেন, কোলাজেনের মধ্যে অনেক ভিটামিন দেওয়া থাকে, এবং কোলাজেন কিন্তু এই যে আমার ইয়াং থাকার রহস্য, আমি প্রচুর কোলাজেন খাইছি, আমি অতিষ্ঠ হয়ে গেছি, এখন আমি আর কোনো কোলাজেন খাই না, কারণ আমার হাত দেখেন একদম 16 বছরের মেয়ের মতো হয়ে গেছে, আমার কিন্তু 35 বছর, ঠিক আছে? দেখেন হাতগুলা এত টান টান হয়ে গেছে, গলা জাস্ট গলা দেখেন, গলা কি পরিমাণে টান টান হয়ে গেছে, ঠিক আছে? আমার ফেস এত ইয়াং, জাস্ট যখন আমি একটু অসুস্থ থাকি বা যখন হচ্ছে আমার একটু প্রেশার লো থাকে বা আমি ঘুমাই না ঠিক মতো, তখন হয়তো আমার চেহারাটা একটু টায়ার্ড লাগে, যেমন আজকে আমাকে একটু অসুস্থ লাগতেছে, যেহেতু আমি বললাম আমার লো প্রেশার। কিন্তু দেখেন আমার হাতে গলায় কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। একটা মানুষ অসুস্থ হলে তার চেহারা দেখলেই বোঝা যায়, ঠিক আছে? একটা মানুষ অসুস্থ থাকলে তার চেহারা দেখলেই বোঝা যায়, কিন্তু হাতে গলায় কিন্তু কোনো ইফেক্ট পড়ে না, দেখেন, ঠিক আছে? দেখেন আমার হাত গলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে জুস খেয়ে আমি ইয়াং হইছি।
কোলাজেন খাবেন, এটা জাপানের কোলাজেন আছে এটার ভিতরে। এটার নাম হচ্ছে জেসাকু। আর এটা খেলে আপনি দেখবেন আপনি ফর্সা হচ্ছেন, ব্রণ যাচ্ছে, এবং আপনার স্কিনটা একদম কুচকানো স্কিনটাকে টান টান করে ফেলবে। অনেকে বলে আপু আমার বয়স কম, আপনার থেকে ছোট তাও আমাকে দেখতে বড় লাগে, ঠিক আছে, স্কিনটা কুচকায় যাচ্ছে। আবার অনেকের যাদের বয়স হয়ে গেছে তাদের তো এটা লাগবেই, মানে 25 বছরের পরে লাগবেই। আমি নিজেই খাইছি কবে জানেন? আমি নিজে খাইছি হচ্ছে 30 বছরে, আমার 30 বছরে। হ্যাঁ, আমার আপু ব্রনের ফেস ওয়াশ নিবেন, আমার 30 বছরে আমি এটা খাইছি। আমি যদি আরো আগে এটার সন্ধান পাইতাম, আপনারা তো খুবই লাকি যে আমার মাধ্যমে যারা এখানে একটু কম বয়সী মেয়ে আছেন, যারা 25 বছরের মেয়ে আছেন, আপনারা তো খুবই লাকি যে আমার মাধ্যমে এগুলো জানতে পারতেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের সময় তো এগুলো অনলাইনে এগুলো ছিলই না। তো এখনো তো অনেক ভালো ভালো পেজের অভাব, অনলাইনে বেশিরভাগই ফেক প্রোডাক্টের ভিড়ই বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা যে আমি তো তখন এগুলো জানতাম না, মানে এগুলা আবার আসে নাকি, কোলাজেন খায় আবার এরকম সুন্দর হওয়া যায়, ইয়াং হওয়া যায়। তাহলে আমি আরো আগে থেকে খাইতাম, এখন যদি অবস্থা হয় আরো আগে থেকে খেলে আরো সুন্দর হয়ে যেতাম। সত্যি কথা, আমি 30 বছর, আমার 30 বছর থেকে খাইছি এটা লাইভে, ঠিক আছে। আপু সিজনের পর পেট কমাবো, ক্রিম আসতেছে, ক্রিম পেট কমানোর ক্রিম ঈদের আগে লঞ্চ করব, হট ফিগার বম ফিগার করবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের জেসাকু খুবই কম আছে, জেসাকু কারা নিবেন? যারা জাপানের কোলাজেন খেয়ে জাপানি মেয়েদের মতো, অনেকে বলে বাংলাদেশের মেয়েরা নাকি বাংলাদেশের আবহাওয়ার জন্য কালো হয়ে যায়। এটা খুবই একটা ভালো কথাই বলছে। এই যে আমাদের প্রোডাক্ট গুলা বাংলাদেশি মানুষদের কাজ করতে কিন্তু অনেক দেরি করে, ঠিক আছে। মানে বাইরের দেশে একটা থাইল্যান্ডের মেয়েটা খেয়ে পরি হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মেয়েরা খেয়ে এত তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে না। এজন্যই আমি কি করি, এজন্যই কিন্তু আমাদের পেজটা সবার থেকে আলাদা। সাবু শপ কি করে শুনেন, সাবু শপ আমি কি করি, কোম্পানির সাথে স্পেশাল প্রোডাক্ট ডিল করে আনি, বাংলাদেশে কিছু মানুষকে খাওয়াই, টেস্ট করাই, তারপরে গিয়ে সেল করি, যেটা বাংলাদেশে কেউ করে না। আপনি দেখেন কয়টা পেজ আপনাকে আনকমন প্রোডাক্ট দিবে, সবাই কিন্তু কমন প্রোডাক্ট দেয়, আমি কিন্তু কোনো কমন প্রোডাক্ট দেই না। আপনি দেখবেন অন্য পেজে যে জুসটা সেল হচ্ছে সেই জুসটাই আরো 10টা পেজে সেল হচ্ছে, কিন্তু আপনি কি আমাদের জুস অন্য কোনো পেজে দেখছেন, আমাদের নাইট ক্রিম অন্য কোনো পেজে দেখছেন? সো এই জন্য আমরা কিন্তু স্পেশাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, বাংলাদেশের ওয়েদারে যাতে কাজ করে, বাংলাদেশি মেয়েদের যাতে স্পেশালি কাজ করে, এজন্য আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করে অন্য পেজ থেকে। এবং আমি তো দেখছেন কত সুন্দর হয়ে গেছি, তাই না? আজকে আমি একটা পাসপোর্ট সাইজের ছবি তুলছি, কোথার জন্য বলবো না, এমনি তুলছি আর একটা কারণে। আমার ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম, পাসপোর্ট সাইজের ছবিতে তো আর কোনো এডিট মেডিট করা যাবে না, তাই না? তো আমি যখন ছবি দেখছি, আল্লাহ, আমি অবাক হয়ে গেছি, যেটা আমি মানে আমি ঠিক এক্স্যাক্টলি যখন আমার 16 বছর ছিল তখন আমি এরকম দেখতে ছিলাম, ঠিক আছে। মানে একদম 16 বছরের লুকটা আসছে, আমি অবাক হয়ে গেছি। আমি তো দিব না এখন ছবিটা, পরে এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে দিব, কারণ এটা আমি একটা কারণে তুলছি, তো এই জন্য পাসপোর্ট সাইজের ছবি তো পোস্ট করবো না। আপু ঢাকার বাইরে কিভাবে অর্ডার দিব? ঢাকার বাইরে হচ্ছে আপনারা ইয়া করবেন, আমাদের বিকাশ করবেন, কিন্তু মার্চেন্ট নাম্বারে বিকাশ করবেন, মার্চেন্ট নাম্বারে। হ্যাঁ, আজকে লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করলে আপনাদের সাথে গেম খেলবো, গেমের আচ্ছা আজকে হাইটস লাইভ শেয়ারকে হচ্ছে গিফট দিব, 1000 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে। এই যে দেখেন, এটার ভিতরে আপনারা শ্যাসেস পাবেন, এরকম শ্যাসেস পাবেন, ঠিক আছে। এই শ্যাসেস গুলা আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন, খালি পেটে খাবেন, ঠিক আছে। এটা জাপানের কোলাজেন, আমি কিন্তু এটা খেয়ে আপনাদের চোখের সামনে ইয়াং হয়ে দেখাইছি 2021 সালে, যেটার নাম ছিল বোম জুস, ঠিক আছে। বোম জুসই কিন্তু এখন জেসাকু হয়ে আসছে, হ্যাঁ, তেল আসবে। এটা আপনারা প্রতিদিন কি করবেন, প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। আপু স্কিন জুসে অফার দেন, আই হাইতাম ন, আই মরি যামু। এখন আমি হচ্ছে মুখে রূপচর্চা করব, আমি ঘষা মাজা করবো, খালি আপনারা সুন্দর হবেন। আমি ঠিক মতো রূপচর্চাই করতেছি না, আমারও রূপচর্চা করা দরকার। কে না চায় আরো সুন্দর হইতে, তাই না? কে না চায় যে আরো সুন্দর হইতে, যেমন আছি এর থেকে আরো সুন্দর হব। অনেকে বলে কি জানেন, আর কত সুন্দর হবেন, তাই না? বিদেশি মেয়েরা কিন্তু সুন্দর, তাও কত কিছু যে করে, ওরা এক একটা মেকআপ কিনে কত টাকা দিয়ে, জানেন? ওদের এক একটা ফাউন্ডেশন, ওই যে শার্লেট টিলবারের ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আপনার ডিওরের ফাউন্ডেশন, তারপরে আরো কি কি আছে আমি তো এগুলো বুঝি না। জাস্ট আমার একটা ফ্রেন্ড আমারে শিখাইছিল, শার্লেট টিলবারি দেখাইছিল, তখন আমি শখ করে একটা দুইটা শার্লেট টিলবারের একটা ফাউন্ডেশন কিনছি, পৌঁছতেছে আমার এখানে 15,000 টাকা দাম ওইটার, ঠিক আছে। 15 না 18,000 টাকা দাম, পৌঁছতেছে, একদিনও ব্যবহার করি নাই। ওটা আমি পচাইতেছি, আমার জামাইয়ের পকেট ফাঁকা করছি, ঠিক আছে। তো কত টাকা খরচ করে এত সুন্দর সুন্দর মেয়ে, ফরেনার মেয়েরা তাও কত টাকা খরচ করে। যারা সুন্দর তারা কিন্তু আরো সুন্দর হইতে চায়, ঠিক আছে। খালি অসুন্দররাই কিন্তু টাকা খরচ করে না,
যারা সুন্দর মেয়ে তারাও চায় যে আমাকে যাতে আরো সুন্দর লাগে। কোরিয়ানরা কি করে বললাম না যে কোরিয়ানরা তো সাদা, তা ওরা কি করে সাদা হওয়ার ক্রিম মাখে। বাইরে যাওয়ার সময় ওরা টোন আপ ক্রিম মাখে। টোন আপ ক্রিম আসছে কোথা থেকে? টোন আপ ক্রিম আসছে কিন্তু কোরিয়া থেকে, যে আমিও মুখে দিয়ে রাখছি, ঠিক আছে দেখাচ্ছি, ওয়েট। কোরিয়ানরা এত সাদা তারপরে ওরা টোন আপ ক্রিমই হচ্ছে ব্যবহার করে। এই যে দেখেন, এটা আমি মুখে প্রতিদিন দিয়ে রাখি, গোসল করে দেই, বাইরে যাওয়ার সময় দেই, আমার ভাল লাগে। এবং মানে আছে না যে বাসায় জামাই দেখবে, জামাই দেখে ক্রাশ খাবে, তারপর সবাই দেখবে, বাসার মানুষরাও দেখবে, বাইরের মানুষরাও দেখবে, রেগুলার ব্যবহারের জন্য। যে রেগুলার কিন্তু মেকআপ করা যায় না। রেগুলার কি মেকআপ করতে পারবেন? মেকআপ করলে স্কিন আরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ক্রিমটা মুখে দিলে মুখ সাদা লাগে। এটার নামই হচ্ছে টোন আপ ক্রিম। আমি মেখে দেখাচ্ছি, এটার নামই হচ্ছে টোন আপ ক্রিম। আমার মুখে সেই সকালে দেওয়া ছিল, আমি শেষ করে ফেলছি, পুরাই শেষ, একদম শেষ করে ফেলছি। নাই, অল্প একটু লাগাই দেখাই, আমার টোলে লাগাই দেখাই, আমার টোল অনেক দেখা যায় এখানে। এইখানে লাইভে টোল অনেক দেখা যায়, তখন অনেকে মনে করে কি আল্লাহ আজকে ওনার মুখে টোল দেখা যাচ্ছে কেন, উনি সার্জারি করে আসছে। আমার এই টোলটা অতিরিক্ত লাইট দিলে দেখা যায় না, মানে আমি তো ফর্সা হয়ে গেছি, অনেক আগে দেখা যেত যখন আমি কালা ছিলাম, তখন আমার এই টোলটা দেখা যাইতো, সবাই আমার টোলে নজর দিত। কিন্তু এখন ফর্সা হয়ে যাওয়ার পরে যখন আমি বেশি লাইটে লাইভে আসি বা বেশি লাইটের ছবি তুলি, তখন আমার এই টোলটা দেখা যায় না, ঠিক আছে, ফর্সার কারণে। আপু গ্লুটা জুস হবে? হ্যাঁ, আমাদের পরি জুস হচ্ছে গ্লুটা জুস, কোরিয়ান পরি জুস হচ্ছে গ্লুটা জুস, ঠিক আছে। এটার নাম আপু প্রাইস কত ইনবক্স করেন, মডারেটর বলবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে টোন আপ ক্রিম। কোরিয়ানরা এত সাদা, তারপরেও চায় ওদেরকে দেখতে যাতে সাদা লাগে, এই জন্য ওরা টোন আপ ক্রিম বানাইছে। টোন আপ ক্রিম মানে মুখে যখন লাগাবেন আপনার আসল স্কিন কালার থেকে আপনাকে 2 শেড ফর্সা লাগবে বা 3 শেড ফর্সা লাগবে, এটাকে বলে টোন আপ ক্রিম। তাহলে ওরা তো সাদা, ওরা তারপরেও টোন আপ ক্রিম কেন বানাইছে? সাদা হওয়ার ক্রিম কেন বানাইছে? সাদা দেখানোর ক্রিম কেন বানাইছে? কারণ ওরা চায় আমি যেমন আছি তার থেকেও যাতে আমাকে 3 শেড ফর্সা লাগে, এই জন্য ওরা প্রতিদিন বাইরে যাওয়ার সময় টোন আপ ক্রিম মাখে কোরিয়ানরা। হ্যাঁ, তো ফর্সারাও কিন্তু চায় সুন্দর থাকতে, মানে সবাই চায় যে আমি যেমন আছি তার থেকে যাতে আমাকে আজকে একটু সুন্দর লাগে বা কালকে আমাকে যাতে সুন্দর লাগে, আমাকে যাতে প্রতিদিন একদম সুন্দর লাগে, সবাই যাতে আমাকে দেখে সুন্দর বলে, ঠিক আছে। তো এই জন্যই টোন আপ ক্রিমটা কিন্তু বানানো হয়েছে। যারা এরকম একটা ক্রিম চান যেটা মেখে দিনে দিনে অনেক ফর্সা হয়ে যাব, মুখে মেখে বাইরেও যেতে পারবো, ঠিক আছে, এটা মেখে বাইরে যেতে পারবেন, বাসাও মাখতে পারবেন এবং ফর্সার কাজও করবে, ডে ক্রিমের কাজও করবে, আবার আপনাকে ফর্সার কাজটাও করবে। মানে এটা কিন্তু হোয়াইটেনিং ক্রিম, মুখে দিলে মেকআপ লুক লাগে হালকা, কিন্তু হোয়াইটেনিং ক্রিম ওইটা, ঠিক আছে। হ্যাঁ, অরামেরি সাবান দিলে ঘাড়ের কালো দাগ যাবে, একটু লেবু দিয়েন, হালকা, বেশি না, হালকা একটু লেবু দিয়েন। আর যদি 10 মিনিট রাখতে পারেন তাহলে মাস্কের মতো কাজ করবে, মাস্কের মতো। ভূত মাস্ক তো আমি ভুলে ইউজ করে দেখাবো না, আমি মুখে বলতেছি আমি সাদা ভূত হয়ে যাবো এটা মাখলে। আমি আর সাদা হতে চাচ্ছি না, এটা আমি আর মেখে দেখাইতে পারবো না, আমি একদম ভূতের মতো সাদা হয়ে যাব, ঠিক আছে। তো এই জন্য আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। ভূত মাস্ক আপনারা সপ্তাহে 3 দিন লাগাবেন, একদিন পর একদিন 3 দিন লাগাবেন। মুখে লাগালে 15 মিনিট রাখবেন, বডিতে লাগালেও 15 মিনিট রাখবেন। যখন আপনি এটা লাগাবেন তখন আপনার মুখ কোনো সাবান দিয়ে ধোয়ার দরকার নাই, বডিও কোনো সাবান দিয়ে ধোয়ার দরকার নেই, একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, জাস্ট ধুয়ে মুছে নেবেন, কিন্তু ভালো মতো, শরীরে যাতে পানি না থাকে, মুখে যাতে পানি না থাকে, ঠিক আছে। তখন আপনি মাস্কটা লাগাবেন, লাগিয়ে মানে পানিটা শুকিয়ে লাগিয়ে তারপর আপনি 15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। হ্যাঁ, ধুয়ে ফেলার পর সারাদিন মুখে কিন্তু আর কিছু লাগাবেন না 5 ঘন্টা, কারণ এটা কিন্তু আপনাকে কুচকুচে কালো থেকে সাদা করবে। আপু তোমার এই ডে ক্রিমটা খুবই ভালো। আপু আরে বললেন না, আমার এক একটা প্রোডাক্ট হচ্ছে চুম্মা দেওয়ার মতো, ঠিক আছে, মানে ব্লকবাস্টার। যখন আপনি এটা লাগাবেন সারাদিন কিন্তু আপনি আর অন্য কিছু লাগাবেন না, কারণ এটার কাজ ভূতের মতো সাদা করা, এই জন্য আমি এটার নাম দিচ্ছি ভূত মাস্ক। তো এটা লাগানোর পর যদি আপনি অন্য কিছু লাগান তাহলে এটার কাজ কিন্তু আপনি বাধা দিচ্ছেন, কারণ এটা স্কিনে ঢুকে কাজ করে, স্কিনকে পুরো সাদা করে ফেলতে পারে। তো যদি আপনি এটার মধ্যে আপনি হাবিজাবি আরো কিছু দেন তাহলে এটা কাজ করবে কিভাবে? এটা কাজ করেই একদিন থেকে, মানে প্রথম দিন থেকে কাজ করে, এটা যেদিন লাগাবেন সেদিন থেকেই কাজ করবে, যেদিন লাগাবেন সেদিন থেকেই কাজ করবে, ঠিক আছে। আপু সিলেটে শোরুম দেন? ইনশাল্লাহ দিব আপু। এখন আমি মুখে কি লাগাবো বলে দিচ্ছি। এখন আমি মুখে হচ্ছে লাগাবো, নাইট ক্রিম লাগাবো। হ্যাঁ, নাইট ক্রিম লাগাবো, নাইট ক্রিম লাগাই দেখাচ্ছি। প্রথমে আমি লাগাচ্ছি হচ্ছে আমাদের রাজকুমারী সিরাম, ঠিক আছে। ফার্স্টে লাগাবো রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরাম কারা লাগাবেন? যারা হচ্ছে লাল তিল রিমুভ করতে চান, মেস্তা হালকা করতে চান, ভাঁজ টাইট করতে চান এবং ফর্সা করতে চান। হ্যাঁ, ফর্সা করতে চান
তারা নেবেন হচ্ছে আমাদের রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামটা কিভাবে লাগাবেন, ঠিক এইভাবে, এই যে চেপে চেপে, হ্যাঁ এভাবে চেপে চেপে লাগাবেন। মামা দুষ্টামি করতেছো কেন? এভাবে চেপে চেপে লাগাবেন। হ্যাঁ, সিরাম গুলো চেপে চেপে লাগাতে হয়। আমি লাইভে তো তেমন দেখাতে পারি না, আজকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তো সবকিছু লাইভে মাখি না, কেন জানেন? কারণ আমার এটার দরকার নেই, আমি এটা কেন মাখবো? যেটা আমার দরকার নেই সেটা আমি একদিন দুই দিন মেখে দেখাতে পারি, কিন্তু রেগুলার আমি কেন মাখবো? আমার কি এটা দরকার আছে? আপনারা বলেন। আমার কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট এখন তেমন দরকার নাই, কারণ আমি সাদা হয়ে দেখাইছি। এখন আমি আরো সাদা হইলে আমাকে লাইভে দিতে ভালো লাগবে না, মানে ক্যামেরাতে ভালো লাগবে না। হ্যাঁ, সিক্রেট বেস্ট অ্যাড করার জন্য একটা সাবান আছে, সাবানটা এখন আমি নিয়ে বসি নাই, নিয়ে নিবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার আম্মা পাঠাইছে, দুজনকে আপনার আম্মা পাঠাইছে, আমি বুঝতে পারছি। আম্মা গুলাকে হচ্ছে একটু ইয়া করে দিই, জ্বালাইতে আসবেই, দুই একটা আবর্জনা আসবে। আপু ম্যাম আমার বয়স 17 বছর 1 মাস 14 দিন, আমি কি ডিন্ডা জুস খেতে পারবো? না পারবা না, 18 বছর। হ্যাঁ পারবা, পারবা পারবা, হ্যাঁ ডিন্ডা পারবা, ডিন্ডা পারবা। আচ্ছা, কালা লোশন মুখে ইউজ করা যেত না? যাবে না। নোরা সুলতানা অনেক পাওয়ারফুল, কালা লোশন এত পাওয়ারফুল ছিল না, আমি আগেই বলছিলাম। এটা অনেক পাওয়ারফুল, এটা একটা কুচকুচে কালো মানুষকে ফর্সা করবে। তো পাওয়ারফুল প্রোডাক্ট, বডি ক্রিম কিন্তু মুখে লাগানো যায় না, মুখে লাগানো মানে এত লোক কিন্তু ভালো না, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমি রাজকুমারী সিরামটা লাগালাম। এটা কারা লাগাবেন? যাদের মুখে লাল তিল আছে, কালো তিল আছে, মেস্তা আছে, এগুলাকে উঠিয়ে আপনি ফর্সা হতে যাচ্ছেন, তারা এই সিরামটা লাগাবেন। যাদের মুখে অতিরিক্ত মেস্তা, মেস্তাটাকে রিমুভ করে সাদা হতে যাচ্ছেন, তারা কি করবেন? এটা শুকানোর 10 মিনিট পর, মানে এটা যখন শুকাবে, শুকানোর পর আপনি নোরা সুলতানা ক্রিমটা লাগাই ফেলবেন। যখন এটা শুকাবে, শুকানোর 10 মিনিট পর আপনি হচ্ছে নোরা সুলতানা লাগাই ফেলবেন। এই যে এইটা নোরা সুলতানা, ঠিক আছে? নোরা সুলতানাটা লাগাই ফেলবেন। আপু তোমার স্কিন গ্লো করছে, এত অন্ধকারেও আমার স্কিন গ্লো করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এইভাবে করে আপনারা নোরা সুলতানা ক্রিম দেখেন। আমি কিন্তু আজকে নোরা নাইট ক্রিম মেখে দেখাচ্ছি। আমি মাঝে মাঝে মাখি, আমি অস্বীকার করবো না, কিন্তু হ্যাঁ রেগুলার না, কারণ রেগুলার মাখলে অনেক সাদা হয়ে যায়। রেগুলার মাখলে তো অনেক সাদা হয়ে যায়। আগে মাখতাম, আগে কালো যখন ছিলাম তখন তো ইচ্ছা মতো বৈশা বৈশা রেগুলার লাইভে এসে মাখতাম। বাট এখন আমি কি করি, এখন হচ্ছে মনে করেন যে আজকে লাগাইলে আর 7 দিন লাগাই না, বা 3 দিন লাগাই না, ঠিক আছে? এরকম দেখেন, নাইট ক্রিম লাগাচ্ছে, ভিউয়ার বেড়ে যাচ্ছে। আপু জুসটা দেখাও। এই যে আমি যে জুসটা খাইছি এটা সবাই জানে, মানে ইয়াং হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য, কিন্তু খুব কম আছে, অনেক কম আছে, 50টার মতো 100টার মতো আছে। আমাদের হচ্ছে জেসাকু কোরিয়ান, সরি জাপানের কোলাজেন। হ্যাঁ আপু, আমার বাচ্চার বয়স 1 বছর প্লাস, আমি কি ডিন্ডা জুস খেতে পারবো? হ্যাঁ খেতে পারবেন। আমি নিজে আমার বাচ্চার 6 মাস থেকে ডিন্ডা খাইতাম, ঠিক আছে? দেখেন, আমি এখন নোরা সুলতানা ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে লাগাবেন? যারা হচ্ছে কালো, তারা হচ্ছে ঘষে লাগাবেন, এইভাবে এইভাবে ঘষে লাগাবেন যারা কালো। আর যাদের মেস্তা আছে অতিরিক্ত, তারা ওই যে আগের সিরামটা লাগাই নিবেন। যদি কাজ না হয় 100 বার কমেন্ট করবেন যে আপু আমার মেস্তা যায় নাই এবং আপনি ফর্সা হন নাই। এটা কিন্তু আপনাকে হাই লেভেল ফর্সাও করবে, পাশাপাশি দাগও রিমুভ করে ফেলবে যদি এই দুইটা একসাথে লাগান। স্পেশালি মেস্তার জন্য, স্পেশালি মেস্তা প্লাস ফর্সার জন্য, ঠিক আছে? 10টা প্রোডাক্ট লাগাতে হবে না আপনার। ফর্সার জন্য আপনাকে 10টা প্রোডাক্ট লাগাতে হবে না, মেস্তার জন্য আলাদা প্রোডাক্ট নিতে হবে না, জাস্ট এই দুইটা নেবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না, ঠিক আছে? আর যদি বলেন মেস্তা নাই, জাস্ট ফর্সা হতে যাচ্ছেন, তাহলে শুধু নাইট ক্রিমই ইনাফ, দরকার নাই সিরামের। সিরাম দিলে একটা ব্যাপার আছে, সিরাম দিলে স্কিনটা চকচকে হয় বেশি, যেটা নাইট ক্রিমে হয় না। অনেকে বলে না আপু আপনার স্কিন এত চকচক করে কেন, এত স্মুথ লাগে কেন? হ্যাঁ, গ্লোয়িং স্কিনের জন্য সিরামই কাজ করে, অন্য কিছু কাজ করে না, মানে চকচকে ভাবটার জন্য। কারণ সিরামে কিন্তু অনেক এসেন্স, মানে গাছের রস, অনেক রস দেয়, সুন্দর হওয়ার রস দেয়। এটা হচ্ছে সুন্দর হওয়ার রস, ঠিক আছে? সুন্দর হওয়ার রস। তো এই রসটা যদি স্কিনকে খাওয়ান, স্কিন একদম চকচক করে, ঠিক আছে? স্কিন একদম চকচক করে, যেটা নাইট ক্রিমে হয় না, ঠিক আছে? আচ্ছা, নাইট ক্রিমে মুলার মতো সাদা হওয়া যায়, দাগ যায়, কিন্তু আর কিছু হয় না। দেখেন, যারা কালো তারা হচ্ছে এইভাবে ঘষে লাগাবেন, যারা কালো বা শ্যামলা, তারা এইভাবে করে ঘষে লাগাবেন, একদম ঘষে ঘষে মিশাই ফেলবেন। হায় আল্লাহ, আমি কেন ঘষে ঘষে লাগাচ্ছি? আমি তো কালো না, আমি তো শ্যামলাও না, ঠিক আছে? আগে ছিলাম, আবার আগের মতো হইতে পারলে যে কত ভালো হইতো, আগের মতো হইতে পারলে অনেক ভালো হইতো। আশা করছিলাম যে না, আবার আগের মতো হয়ে দেখাবো, কিন্তু আগের মতো আর কালা হইতে পারি না। আমি মনে হয় একমাত্র মালদ্বীপে গেলে একটু কালা হইতে পারি, দেখি যাবো ইনশাল্লাহ। আপু রিয়েলাক্স নাইট, আমি না এমন কোনো দেশে যাই না যেখানে আমার ফাও টাকা খরচ হবে।
দেখবেন অন্যান্য সেলাররা আপনাদেরকে প্রোডাক্ট সেল করে এই আপনার আমেরিকায় যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, তারপর ঘুরতে, হ্যাঁ ঘুরতে, কারণ আমেরিকান কোনো প্রোডাক্ট বা লন্ডনের কোনো প্রোডাক্ট ফর্সাকারী প্রোডাক্ট নাই বা সুন্দর হওয়ার তেমন ভাইরাল কিছু নাই, ওরা নিজেরাই হচ্ছে কোরিয়ান প্রোডাক্টের পিছে ঘুরে। আমেরিকানরা বললাম না, ফরেনার মেয়েরা বা ইউরোপিয়ান মেয়েরা কিন্তু কে বিউটিকে ফলো করে বেশি, তো মালদ্বীপে যাই ঘুরতে সেলাররা। বাট আমি এমন কোনো দেশে ইনভেস্ট করি না বা এমন কোনো দেশে যাই না যেখানে যে আপনাদের জন্য আমি খাজানা আনতে পারবো না। আমি সেই সব দেশে যাই, দেখেন আমি জাপান গেছি, কোরিয়া গেছি, টার্কি গেছি, মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, চায়না গেছি, ঠিক আছে। সো আমি এমন এমন দেশে যাই যেখানে হচ্ছে আমার প্রোডাক্ট পাবো, সন্ধান পাবো, রূপের খাজানা পাবো। আর একমাত্র কিন্তু আমি যেসব দেশে গেছি ওই দেশের প্রোডাক্ট গুলাই কিন্তু আমাদের বাঙালি মেয়েদের কাজ করে, ঠিক আছে, খুব ফাস্ট কাজ করে, মানে শুধু কাজ না খুবই ফাস্ট কাজ করে, অনেক তাড়াতাড়ি সুন্দর করে ফেলে। আমি নিজেও তো সুন্দর হয়ে দেখাইছি। হ্যাঁ দেখেন, আপনারা যারা কালো তারা এই যে দেখেন আমি কিন্তু মিশাই ফেলছি, ঘষে ঘষে মিশাই ফেলছি, দেখেন একদম ঘষে কিন্তু মিশাই ফেলছি। হ্যাঁ, আর যারা হচ্ছে ফর্সা তারা এইভাবে আলতো করে লাগাবেন, আলতো করে। যারা ফর্সা তারা আলতো করে লাগাবেন, এই যে আমি এখানে কিভাবে লাগাচ্ছি দেখেন, এই যে আলতো করে, এইভাবে আলতো করে লাগাবেন, বেশি ঘষবেন না, বেশি ঘষবেন না, ঠিক আছে, আলতো করে লাগাবেন, এই যে আলতো করে লাগাবেন। যারা ফর্সা আরো ফর্সা হতে চান, যেমন আমার কিন্তু এইভাবে লাগানো উচিত, এইভাবে লাগানো উচিত না, ঠিক আছে। এখন যারা নাইট ক্রিম মাখবেন, গলার সাথে মুখ মিলবে না, হাতের সাথে মুখ মিলবে না, অবশ্যই আপনারা কি করবেন, বডি ফর্সা করার জন্য নোরা সুলতানা লোশন নিয়ে নেবেন। হ্যাঁ, নোরা সুলতানা লোশন আমি একবার ইউজ করছি, আবার ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে, আবার ইউজ করে দেখাচ্ছি। একবার ইউজ করছি লাইভের শুরুতে, আবার আমি ইউজ করে দেখাচ্ছি। নোরা সুলতানা লোশন আমি প্রতিদিন লাগাই, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার না মনে আছে আমি কিন্তু লোশন মেখেই প্রথম আমার বডি ফর্সা করছিলাম। আর এই লোশনটা বডি ক্রিমের মতো, একদম বডি ক্রিমের মতো দেখাচ্ছি, দেখেন মনেই হবে না যে আপনি হচ্ছে দিচ্ছেন, আপনি হচ্ছে লোশন দিচ্ছেন, মনেই হবে না। এই যে মুখের নাইট ক্রিম যেমন দিলাম, লোশনটাও ঠিক এরকমই, কিন্তু মুখে দিবেন না, ভুলেও মুখে দেওয়া যাবে না, লোভে পড়েও না, ঠিক আছে। এটা হচ্ছে নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশনটা লাগাই ফেলবেন, ঘষে ঘষে মিশাই ফেলতে হবে, ঘষে ঘষে। আপু তুমি কি চোখে কালো পড়েছো, তুমি কি চোখে কালো পড়েছো? কি কালো পড়েছি চোখে? চোখে কি কালো পড়েছি বুঝিনি। আপু জুস খাওয়া অবস্থায় বাবুকে বুকের দুধ খাওয়ানো যাবে? 6 মাস হলে খাওয়ানো যাবে, 6 মাস হলে, বাবুর 6 মাস হলে, ঠিক আছে। আপু স্বর্ণকুমারী চিকি এটা বেশি পাওয়ারফুল হবে? এগুলো তো ফর্সাকারী আইটেম, আজকে আমি যেগুলো মাখামাখি করছি সবই ফর্সাকারী আইটেম, বডিটাও ফর্সাকারী আইটেম, মুখেরটাও কালো থেকে ফর্সাকারী প্রোডাক্ট। কারণ আমি হচ্ছে এগুলো মেখেই ফর্সা হয়েছি, আমি রাতের বেলায় বেশি ঘষা মাজা করতাম, কারণ রাতের প্রোডাক্ট গুলাই আপনাকে চেঞ্জ করবে, আপনার স্কিন চেঞ্জ করবে, আর দিনের প্রোডাক্ট গুলো হালকা পাতলা করবে, বাট ওইরকম আহামরি করে না, ঠিক আছে। কিন্তু রাতের স্কিন কেয়ার গুলা, মানে নাইট ক্রিম গুলো আর কি, এগুলা কিন্তু আপনাকে একদম চেঞ্জ করে ফেলবে, মানে আপনার চোখে পড়ার মতো, মানে মানুষ হাওয়া করে তাকায় থাকবে এরকম, ঠিক আছে। ক্যামেরার জন্য আমি গুজা হয়ে যেতেছি, মানে আমার কোমর বাঁকা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ঠিক হচ্ছে না, মানে মোবাইল স্ট্যান্ড ঠিক হচ্ছে না। আপু নোরা সুলতানা লোশনটা, হ্যাঁ এটা কিন্তু আপনার একটা পারফিউমের ব্র্যান্ড আসে, আর এটা কিন্তু হালাল, এটা একটা মুসলিম কোম্পানি বানাইছে। মানে নোরা সুলতানা তার্কিশ প্রোডাক্ট, তার্কিশ তো আপনারা জানেন যে তার্কিশ মানুষরা তো মুসলমান, ঠিক আছে, মুসলমান কান্ট্রি। আপু দাগ দূর করতে কি ইউজ করব স্কিন কেয়ার? এই যে এখন আমি যেটা মাখলাম, এইটা আমি যেভাবে মাখলাম এইভাবে। আপু নোরা সুলতানা পরি জুস একসাথে কন্টিনিউ করা যাবে কি? হ্যাঁ কন্টিনিউ করা যাবে নোরা সুলতানা। হ্যাঁ আপু এই ডাব্লিউ দেওয়া কি বুঝি নাই আপু, ফেসেও দেওয়া যায় না? ফেসে দেওয়া যাবে না, আমি জাস্ট দেখানোর জন্য, যে একদম ক্রিমের মতোই দেখেন লোশন, কিন্তু ক্রিমের মতো। এই লোশন যে কি পাওয়ারফুল আপনারা কখনো দেখছেন? ক্রিম লোশন, এটা বডি ক্রিম লোশন, ঠিক আছে, মানে ক্রিমের কাজও করবে, লোশনের কাজও করবে। একটা সিক্রেট কথা বলি, বাংলাদেশি মেয়েদের এই ধরনের টেক্সচারটা বেশি কাজ করে বডিতে, ঠিক আছে, এই টেক্সচারটা বেশি কাজ করে। এই যে এই টেক্সচারটা মানে একদম বডি ক্রিমও না আবার লোশনও না, এই টেক্সচারটা অনেক সুন্দর কাজ করে। লোম থাকলেও কাজ করে, শরীরে লোম থাকলে কাজ করে, অতিরিক্ত লোম থাকলে কাজ করে, যারা কালো তাদের কাজ করে, যারা হচ্ছে কোনো বডি ক্রিম মেখে কাজ পান না তাদের কাজ করে, যাদের শরীরে গন্ডারের চামড়া কোনো কিছুই হচ্ছে কাজ করে না, ঠিক আছে। আপু আমার কথা শুনে কোনটা রেখে কোনটা কিনবেন যদি না বুঝেন তাহলে জীবনে কোনো পেজ থেকে কিনতে পারবেন না, কারণ অন্য পেজের মতো আমার পেজ না যে প্রতিদিন এক একটা প্রোডাক্ট দেখাই বলি যে আমি এটা মাইখা সুন্দর হয়েছি, এটা মাইখা পরি হয়ে যাবেন। আমার প্রোডাক্টগুলো আলাদা আলাদা করাই আছে, ফর্সার জন্য 2টা প্রোডাক্ট, একটা বেশি দামি একটা কম দামি, ঠিক আছে, ব্রনের জন্য আলাদা প্রোডাক্ট, তো সম্পূর্ণ আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু করা আছে। আমি কিন্তু রেগুলার প্রোডাক্ট চেঞ্জ করি না, কারণ আমার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমরা বাংলাদেশে টেস্ট করাই। তো
তো আমার এত মানে টাকা নাই যে নতুন নতুন প্রোডাক্ট এনে এনে হচ্ছে আমি টেস্ট করাবো, এবং আমি প্রথমে আবার বাংলাদেশে মেয়েদেরকে ইউজ করে করে দেখি তারপরে, কারণ আমার কিন্তু অনেক লোক আছে, আমার নিজের কাজের বুয়াও কালো, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার অফিসিয়াল মেম্বারদেরকে মেয়েদেরকে ইউজ করে করে তারপরে আপনাদেরকে কিন্তু এনে দিই। তো এই জন্য আমার প্রোডাক্টগুলো সবার থেকে আলাদা এবং কাজ করে, ঠিক আছে। রেগুলার নতুন নতুন প্রোডাক্ট দেখলে তো আপনারাই গালি দিবেন যে আল্লাহ আজকে বললো এটা মেখে সাদা হয়ে গেছে, আবার কালকে বলতো ওইটা মেখে সাদা হবো, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু অন্য সেলারদের মতো না, আর বিশেষ করে আমি যেটা মেখে সুন্দর হই আমি সেগুলাই বেশি বলি, ঠিক আছে। আপু আমি একটা ক্রিম নিতে চাই কিন্তু ফুল বুঝি নাই। আপু অর্ডার ডান, থ্যাংক ইউ সো মাচ। আপু ডিমটা আর নীলা পানি একসাথে খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, একটা দিনে একটা রাতে খাবেন। আচ্ছা আমি এখন নীলা পানি দেখাই আপনাদেরকে। না নীলা পানি আমি হচ্ছে খাবো, নীলা পানি আমি খাবো হচ্ছে কোরবানি ঈদের কিছুদিন আগে, কারণ আমি একটু চিকন হতে চাচ্ছি, ঠিক আছে। আপু আমার ফুফির অনেক মেস্তা ছিল, আমি কোনো প্রোডাক্ট এই যে এখন আমি যেটা মাখলাম সেটা, ঠিক আছে। আপু বেবি ডেলিভারির পর সিক্রেট প্লেস টাইট করার কোনো, নর্মাল ডেলিভারি হলে অনেকের সিক্রেট প্লেসটা হচ্ছে ঝুল মানে ইয়া হয়ে যায়। আমার নিজের কোমর পেকে যাচ্ছে, ও দাঁড়ান ক্যামেরাটা যে কেন ঠিক হয় না, এটা বলতে তো আমার লজ্জা লাগে, তারপরে বলতেছি দাঁড়ান আমি প্রোডাক্ট দেখাচ্ছি। এই যে যাদের সিক্রেট প্লেস লুজ হয়ে গেছে, যাদের হচ্ছে সিক্রেট প্লেসটা লুজ হয়ে গেছে তারা নিবেন এই যে সাবানটা, হট গোলাপি সাবান। হট গোলাপি সাবান আমি নিজে ব্যবহার করি, কেন এটা অনেকগুলা কাজ করে, শুধু সিক্রেট প্লেস টাইট করার জন্য না, এটা আপনার সিক্রেট প্লেসকে গোলাপি করবে, যদি অতিরিক্ত কালো থাকে কালোটাকে উঠিয়ে আস্তে আস্তে করে পিঙ্কি একটা আভা আনবে, প্লাস আপনার ওই জায়গাটাকে জীবাণুমুক্ত রাখবে, ক্লিন রাখবে, সফট রাখবে। মুখের সাবান বডির সাবান যদি আপনি ওই জায়গায় লাগান, শুনেন আমাদের ওই জায়গাটা একদম গোলাপের মতো, ঠিক আছে, মানে হচ্ছে একদম সেন্সিটিভ, একদম সেন্সিটিভ একটা জায়গা, খুব কি বলে খুব সফট একটা জায়গা, ঠিক আছে। ওখানে যদি আপনি এই শরীরের সাবান যেমন দেখেন আমাদের এই যে এই ফর্সাকারী সাবান যদি ওই জায়গায় মাখেন তাহলে কিন্তু ক্ষতি হবে, ক্ষতি হবে, ঠিক আছে। মুখ ধোয়ার সাবান যদি ওইখানে লাগান, আমরা কি করি গোসল করার সাবানই ওই জায়গায় লাগাই ধুই, তাই না, বেশিরভাগ তো তাই করি আমরা, কিন্তু আসলে আমাদের ওই জায়গাটা অনেক সফট একদম তুলার মতো একটা জায়গা। তো ওইখানে আপনাকে এই সাবানটাই নিতে হবে। এই সাবানটা অনেকগুলা কাজ করে, এটা দোয়া দেওয়ার মতো একটা প্রোডাক্ট, এটা আপনার ওই জায়গাটাকে ক্লিন রাখবে, জীবাণু মুক্ত রাখবে, প্লাস আপনার ওই জায়গাটাকে আস্তে আস্তে করে হোয়াইট করবে, পিঙ্ক করবে, প্লাস যাদেরটা হচ্ছে লুজ হয়ে গেছে তাদেরটা টাইট করবে। আর টাইট করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আজকে আমার পাশে শাশুড়ি আছে, আমার ননদ আছে, আজকে আমার এগুলো বলাইতেছে না, বলতে লাগতেছে না, পাশে রুমে শাশুড়ি। আচ্ছা বলতেছি, কানে কানে বলি, মানে মনে করেন যদি আপনি হচ্ছে টাইট করতে চান তাহলে আপনি 5 মিনিট রাখবেন ফেনাটা, ফেনা করে, মানে গোসল করার সময় তো ফেনা করে এটা লাগাবেন, আপনার তো ফেনা তো হবেই যেহেতু এটা সাবান। তো আপনি কি করবেন 5 মিনিট রাখবেন, রেখে তারপরে ধুয়ে ফেলবেন। আর যদি গোলাপি করতে চান আর হচ্ছে ক্লিন রাখতে চান ওই জায়গাটা, তাহলে আপনি 2 মিনিটে ধুয়ে ফেলবেন, জাস্ট বেশিক্ষণ রাখবেন না, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। যাদেরটা লুজ হয়ে গেছে তাদেরটাই কিন্তু টাইট করবে। অনেকে বলে না যে এটা আমি কেন মাখবো, আমার তো আসলে জায়গাটা ঠিক আছে, যেমন আমার তো আমি তো জায়গাটা ক্লিন রাখার জন্য ইউজ করি। আমি কিন্তু আমার মেয়েকেও দিছি, জানেন আমার মেয়েকেও দিছি, আমার মেয়ে তো বিয়েই হয়নি, ও তো ছোট মানুষ, তো আমি ওকেও ওইটা দিছি, বড় মেয়েকে, আমার বড় মেয়েকে। তো কেন দিচ্ছি, ও তো বিয়ে, ও তো এখন ছোট, তাই না, আমি জায়গাটাকে ক্লিন রাখার জন্য, জাস্ট জীবাণু মুক্ত রাখার জন্য, জীবাণু মুক্ত রাখার জন্য, ঠিক আছে। এটা অনেকগুলা কাজ করে, এটা কিন্তু আপনার দাগও যায়। আপনি শরীরে মনে করেন আপনার অ্যালার্জির দাগ আছে, ও একজনের তো পেটের ফাটা দাগ চলে গেছে এটা দিয়ে, সাবান দিয়ে। এটা আমি বলি না কারণ এটা অনেক কম দামি প্রোডাক্ট, আমার লাভ কম, কিন্তু আসলে সত্যি কথা আমি অস্বীকার করতে পারবো না, পেটের ফাটা দাগ চলে গেছে এটা দিয়ে, পেটের ফাটা দাগ চলে গেছে, ঠিক আছে। আর যারা হচ্ছে অতিরিক্ত ফর্সাকারী জুস চান যে একদম ইনজেকশন ইফেক্ট দিবে, তারা কোরিয়ান পরি জুস খাবেন, কোরিয়ান পরি জুস, কোরিয়ান পরি জুসটা খাবেন, এটা ইনজেকশন ইফেক্ট, গুগলে গেলেই দেখতে পারবেন, একদম ইনজেকশন ইফেক্ট, এটা কোরিয়া থেকে আসছে, মেড ইন কোরিয়া, কোনো ওই যে ফিলিপিন ভিয়েতনামের প্রোডাক্ট আমরা সেল করি না, কোরিয়ান বললে কোরিয়ান প্রোডাক্ট, এটা মাথায় রাখবেন। আর আপনি তো গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, এখানে ওরা তো আসছেও বাংলাদেশে আমাদের দোকানে, আপনারা জানেন, ঠিক আছে। ওকে এখন চলে যে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। নাইট ক্রিম মেখে ঘুমাই যেতে হয়, এত বকবক করতে হয় না, তাহলে কিন্তু কাজ করে না। নাইট ক্রিম মেখে সুন্দর মতো কি করবেন, রিল্যাক্স হয়ে ঘুমাই থাকবেন, ঠিক আছে। তাহলে এটা সারা রাত আপনার স্কিনকে আদর করে 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 চুম্মা দিয়ে 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 ফর্সা করবে। আর আমাদের প্রোডাক্ট তো কোনো ক্ষতি করবে না, আদর করে করেই ফর্সা করবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা।